ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তাদের এক পক্ষ ক্যাম্পাসের মূল ফটক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছে, আরেক পক্ষ এই দাবির বিপক্ষে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের সাথে বসলেও তেমন কোনো লাভ হয়নি। এ বিষয়ে নিবিড় সাহাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইউল্যাবের শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বেলা ১২টার পর ক্যাম্পাসের মূল ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি অংশ। তার কাছ থেকে আলোচনা চেয়েছি যে আপনি আসেন, ক্যাম্পাসে আসেন, স্টুডেন্টদের সামনে সবার সাথে আমাদের সামনে আলোচনা করেন। সে না আসার জন্য রাজি ছিল, না সে অনলাইন মিটিং এর জন্য রাজি হয়েছে, না সে আমাদেরকে কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। ফ্যাসিস্ট কিন্তু ব্যক্তি হয়, প্রতিষ্ঠান হয়, কাঠামো হয়। প্রতিষ্ঠান এবং কাঠামোতে ইউল্যাবের ফ্যাসিস্টরা বসে আছে। দুপুর 12টার সময় বলার কথা ছিল আমাদেরকে যে আমরা তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং আমরা এই অনুযায়ী কি করব, বাট তারা আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানায়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীদের আরেকটি অংশ। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানের ইস্যুতে এখন পদত্যাগের দাবি করা অযৌক্তিক। সেদিনকে ভার্সিটি খোলা থাকার কথা অনেক আগের থেকে এটা নোটিস করে দেওয়া হয়েছে। আর আর যে কয়জন যে মারা গেছে এটা কিন্তু কোনো সলিড এভিডেন্স নাই। এখানে আপনি সবাইকে বলে দেখতে পারেন। আমাদের ভার্সিটির যে ওয়ালগুলো আছে, এটা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট প্রপার্টি, তারা এসে বিভিন্ন নোংরামি লেখাগুলো লেখা শুরু করছে। 7টা থেকে ওদের সাথে কথা বলতে চাচ্ছি যে ওনারা থেকে কোনো লাভ নাই। ইভেন স্টাফদেরকে, রেজিস্টার অফিস বডিদেরকে সবাইকে আটকায় রাখছে। আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। পরে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আন্দোলনরত শিক্ষার্থীদের দুই পক্ষের সাথে বৈঠকে বসেন। তবে দাবিতে অনড় দুই পক্ষ। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ক্যাম্পাসে গ্রাফিতি আঁকায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউল্যাব। যদিও পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপরই ৫ দফা দাবি সামনে এনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। মির্জা ইমতিয়াজ, ৭১, ঢাকা।